বাংলা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, একেবারে লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধি যিনি নিয়ে আসেন প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে এবং প্রত্যেকটি মানুষের জীবনে, সেই মানুষটি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানটি অত্যন্ত বিশেষ একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি যে জ্যোতিষ আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং আপনারা প্রত্যেকটি এপিসোডে কিন্তু একটা করে আলোচনা পান, যে আলোচনাটা আপনাদের চলার পথে বা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকে, কারণ আমাদের জানা দরকার, বোঝা দরকার। এবং যিনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেন এবং যিনি আমাদের ভালো রাখেন, তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা এটা সকলেই জেনে গেছেন। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই এটা আপনাদের মাথার মধ্যে আসছে। তো একটু ক্লিয়ার করে দিই। আজকে দেখুন, নভেম্বর মাসে আমরা রয়েছি, সামনেই ডিসেম্বর, এবং তারপরেই কিন্তু আমরা 2026 অর্থাৎ নতুন বছরে পদার্পণ করতে চলেছি। সবারই ইচ্ছা হচ্ছে যে এই নতুন বছর যেন ভীষণভাবে ভালো কাটে। আমাদের প্রত্যেকটা মানুষ হিসাবে আমরা এটাই চাই যে আমরা যেন সবাই নতুন বছরে পুরনো বছরের কালিমাগুলো সমস্ত মুছে দিয়ে নতুন বছরকে সুন্দর করে আহ্বান করি এবং সেই নতুন বছরটা যেন আমাদের খুব সুন্দরভাবে কাটে। এবার বলি, সামনের যে বছর অর্থাৎ 2026 হচ্ছে রবির বছর। তো আজকে আমরা এই রবির বছরটিকে নিয়ে আলোচনা করব। রবির বছর এই কথাটির অর্থ কি, এটা হয়তো সাধারণ মানুষ আমরা যারা রয়েছি আমরা কিছুই বুঝছি না। রবির বছর সেটা কি ভালো না সেটা খারাপ? অধিকাংশ মানুষ আমরা সব মানে ম্যাক্সিমাম মানুষ যারা আমরা এই অনুষ্ঠান করি বা এই অনুষ্ঠান দেখি, তা আমরা সকলেই জানি যে রবি মানে হচ্ছে একটা ভালো একটি গ্রহ। সুতরাং আজকে আমরা এই রবির বছরটা নিয়েই আলোচনা করব। অর্থাৎ রবির বছর মানে কি পুরোটাই ভালো, নাকি রবিরও কোনো খারাপ সাইড আছে বা দিক রয়েছে? আর আলোচনার জন্য অবশ্যই সেই গবেষক জ্যোতিষী আমাদের সঙ্গে রয়েছেন, যিনি প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং আগামী দিনেও রাখবার অঙ্গীকার নিয়েই জগতে রয়েছেন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতে যিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো যারা আমরা অনুষ্ঠান করি অ্যাস্ট্রোলজিক্যাল বা যারা আমরা অনুষ্ঠান দেখি, তো আমরা এইটুকু জানি যে রবি যে গ্রহটি এটি ভালোর দিকে। তো আপনি আমাদের বলুন যে সামনের বছরটি 2026, যেটি আমরা নতুন বছরে আমরা পদার্পণ করতে চলেছি 2026-এ, এই বছরটি রবির বছর। তো এই রবির বছর মানে কি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা ভালো ফল দেবে? একদম খুব ভালো প্রশ্ন করেছেন। অলরেডি আমরা নভেম্বর মাস কাটিয়ে ডিসেম্বরে চতুর্থ দিনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং সেখান থেকে আর কয়েকটা দিন পরেই নতুন বছর 2026 আমরা পাবো, যেটা রবির বছর নিউমারোলজি অনুযায়ী। এখন রাশিফল প্রত্যেকটা রাশি 2026 কেমন যাবে আমি তো অবশ্যই পরপর আলোচনার মধ্যে আনবো এগুলো পরবর্তী এপিসোড গুলোতে। এখন আপনি যেটা জিজ্ঞাসা করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই কি ভালো যাবে? এখন দেখুন, এই যে সময়টা, এই সময়টা ভালো যাবে এবং ভালো থাকতে হবে, এই অঙ্গীকার নিয়েই কিন্তু পুরনোকে পরিত্যাগ করে নতুনের দিকে পা বাড়ানো। এখন তার জন্য দেখতে হবে জন্মছকে রবি গ্রহের কি পজিশন। ভালো যাবে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে ভালো যাওয়ার ব্যাপারটা বিভিন্ন রকম। যিনি চাকরি খুঁজছেন তার কাছে যে চাকরি পাওয়াটা তার জীবনের লক্ষ্য, বা পেলে তিনি বলবেন না আমার 2026 ভালো গেল। যে বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছে তার বিবাহ যদি 2026-এ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায় তাহলে সে বলবে ভালো গেল।
যার সন্তান হচ্ছে না সে যদি দেখছে যে সন্তান হলো, সেক্ষেত্রে বলবে, ভীষণ সে ভালো বলবে গেল। যে আমার খুব ভালো গেল। এখন ব্যাপার হচ্ছে সবার থেকে উপরে যেটা বলে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি জন্মছক বা তার হাত, সেটা কি বলছে। নিউমারোলজিক্যালি আপনার 2026 তো রবির বছর, ওভারঅল রবি ভালো, আত্মার কারক গ্রহ, জীবনী শক্তির কারক গ্রহ, এগুলো ঠিকঠাক আছে। কিন্তু আপনার জন্ম ছকে যদি দারিদ্র দোষ থেকে থাকে, অর্থাৎ কিনা রবি শুক্র একসঙ্গে সহাবস্থান করে, সেক্ষেত্রে দারিদ্রতা থেকে মুক্তি পেতে গেলে যতক্ষণ না সেই রবিকে ঠিক করা হচ্ছে, তাহলে রবির বছর এসেও আপনার জন্য খুব একটা শুভ ফল আনছে না। আচ্ছা, বৃহস্পতি এবং রবিকে স্ট্রং থাকতে হয় চার্টে সরকারি চাকরি পেতে গেলে, হাতেও তাই। যার হাতে রবি রেখা ভালো, রবি স্থান উচ্চ, বৃহস্পতি ভালো, রবির বছর তার জন্য ভীষণ সহায়ক বছর, জীবনে সে ভালো চাকরি পেতে পারবে এবং এগিয়ে যাবে। যার রবি বৃহস্পতি উইক, যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটাকে ঠিক করা যাচ্ছে ততক্ষণ সে কি করে সরকারি চাকরি পাবে। আচ্ছা, এক্ষেত্রে ধরুন বিবাহিত জীবন যদি বলা হয়, দেখুন এগুলো অনেক কিছু দেখতে হয়, একটা হরোস্কোপে প্রচুর কিছু দেখার থাকে, আমি বলি না। এই যে একটা হরোস্কোপে রবির সপ্তমে যদি অন্য কোনো গ্রহ রবির ডিগ্রিতে বসে থাকে, তাহলে পরিবেশ নামক একটা উপগ্রহ পাওয়া যায়। আচ্ছা, যে গ্রহটা যদি থাকে তাহলে পরে বিবাহিত জীবন ডিস্টার্ব করে। আচ্ছা, এটা কিন্তু আপনারা শুনবেন না, হয়তো নতুন লাগতে পারে, পরিবেশ উপগ্রহ কি কথা সত্যি তাই, বলছি, এটা আমাদের কাছে একটু অজানাই লাগছে। এটা রবির ডিগ্রির, রবির সমসপ্তমে অন্য যে গ্রহ বসে থাকছে, সেই গ্রহটা যদি রবির ডিগ্রিতে বসে থাকে, তাহলে পরিবেশ নামক যে উপগ্রহটা রয়েছে তার জন্য বিবাহিত জীবনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে মাঙ্গলিক আছে কি না দেখার দরকার নেই। আচ্ছা, এটা কিন্তু সূক্ষ্মভাবে না দেখলে প্রেডিকশন আনতে পারবেন না। ঠিক ঠিক। তেমনি ভাবে রবির ডিগ্রির পঞ্চমে গ্রহ যদি শ্রম ডিগ্রিতে বসে, সেখানে ধূম উপগ্রহ পাওয়া যায়। এই ধূম যদি জন্ম ছকে পাওয়া যায় তাহলে সন্তান হতে চায় না। আচ্ছা, এগুলো বিষয়গুলো রবিকে ঘিরে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বিচার্য ব্যাপার আছে। মানে ওভারঅল যে আমরা একটা কথা সেটা বলি তার এরকম ভিতরে কিন্তু নয়, আরো অনেক রয়েছে, অনেক কিছু দেখতে অনেক হয়। কিছু দেখতে হয়। এই যে উপগ্রহ, তারপর আপনার লজ্জিত গ্রহ, তৃষিত গ্রহ, এ প্রচুর বিভাগ আছে। যদি নাকি না দেখা হয় তাহলে বোঝা মুশকিল, বা এক ঝলক দেখে কোন রকম দেখে প্রেডিকশন করে আর প্রতিকার চাপিয়ে দিলেই যে আপনার সমস্যার সমাধান, এমনটা কিন্তু হয় না। জন্মছকে নিখুঁত বিচারটা আসল কথা। এটা কিন্তু চার্ট আমার কাছে আসলে তো দেখেই বলতে পারবো যে এই চার্ট হচ্ছে এই প্রবলেমের জন্য হচ্ছে না, দেখা গেল মাঙ্গলিক নেই অথচ বিয়ে ডিস্টার্ব, তখন আমরা দেখি যে পরিবেশ নামক উপগ্রহটা ডিস্টার্ব করছে কিনা, আচ্ছা, আচ্ছা, তাহলে সেখানে কি প্রতিকার প্রতিবেদন দিতে হবে। সন্তান হচ্ছে না, অন্যান্য গ্রহ অবস্থান ঠিক আছে, দেখতে হবে ওখানে ধূম উপগ্রহের জন্য সমস্যা হচ্ছে কিনা, সেখানে কিছু করা যাবে মানে কিনা। জ্যোতিষ বিচার খুব সাধারণ বিচার নয়, অত ইজি নয়। অনেকে ভাবতে পারে যে না ঠিক আছে এরকম এ তো বলে দিচ্ছে বসে টিভিতে 1 মিনিট 2 মিনিট, আরে একটা বিরাট সাবজেক্ট, এটার মধ্যে না যত যাব তত অবাক হওয়ার মতো, এই প্রচুর কিছু জানার আছে এবং বলারও আছে। হ্যাঁ, যাই হোক, বোধহয় অনেকক্ষণ কেউ ফোনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে তারপরে কথা বলবো। হ্যাঁ, দেখবো। কিন্তু বুঝতেই পারছেন যে জ্যোতিষ বিচার কিন্তু এটা ইজি বিচার নয়, এটা সূক্ষ্মতায় পৌঁছতে হয়, তবেই কিন্তু সমস্তটা বলা সম্ভব হয়। আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে এবার থেকে রবিবার দিন করে আপনারা কিন্তু রাশিফল ভিত্তিক একটি অনুষ্ঠান দেখবেন। এই রাশিফল ভিত্তিক অনুষ্ঠান যখন দেখবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় রাশি ধরে ধরে কিন্তু বুঝিয়ে দেবেন যে রবির বছরটি আপনার জীবনে কেমন আসবে। এছাড়াও প্রত্যেকেই রাশি জানতে পারবেন, নিজেদের রাশি সম্পর্কে রাশিফল জানতে পারবেন। প্রত্যেক সপ্তাহে রাশিফল আপনারা কিন্তু রবিবার দিনকে জানতে পারবেন। ডেট আমরা নিশ্চয়ই উল্লেখ করে দেব। এখন আমরা ফোনটা একটু দেখে নিই, তারপর আমরা তার মধ্যে আরেকটু বলি, রবি নিয়ে যখন বলছেনই, রবিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা আমাদের বারুইপুর চেম্বার কিন্তু খোলা
খোলা হচ্ছে, নতুন আচ্ছা, টাইম এটা একটা এটা। সুখবর। আগে যেমন চলছিল তেমন থাকছে, প্লাস এই রবিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা আমরা বারুইপুরে চেম্বার করছি। যারা ছুটির দিনে অনেক দিন ধরেই বলছিলেন যে ছুটির দিনে যদি বারুইপুরে চেম্বারটা করা যেত, তো সেই হিসেবে কিন্তু রবিবার রাখা হয়েছে বিকেল 4টে থেকে 8টা। যারা যোগাযোগ করবেন আমাদের 9051200976 এই নাম্বারে কন্টাক্ট নাম্বারটি করলে যোগাযোগ বলে যাচ্ছে। বিস্তারিত বলবে। কেন রবির আলোচনা করছিলাম বলে রবিবারে চেম্বারের কথাটাও বলে দিলাম। এবং এটা আপনাদের অনেক দিন ধরেই একটা চাহিদা ছিল যে ছুটির দিনে বারুইপুরে আমরা জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেতে চাই। আপনাদের সেই আশা কিন্তু পূর্ণ হতে চলেছে। রবিবার দিন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত এবার থেকে কিন্তু আপনারা বারুইপুর চেম্বারে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? মেয়ের নাম কি? গার্গী দাস। ডেট অফ বার্থ কত? গার্গী, হ্যাঁ, ডেট অফ বার্থ 29 মার্চ 2016। মেয়ে তো খুব ছোট মেয়ে। আচ্ছা, সময় কত? 5টা 57। কখন? বিকেল 5টা 57। জন্মস্থান কোথায়? কলকাতায়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনে নিন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, 29 মার্চ 2016তে জন্ম। এটা বাচ্চাটাকে সাবধানে রাখবেন, পড়ে গিয়ে চোটাঘাত লাগার যোগ আছে। অতিরিক্ত চঞ্চল তো বাচ্চা, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে তো একটু অনীহা, অমনোযোগী, বলে বলে পড়তে বসে, তাই তো? হ্যাঁ, তো এটা ওকে একটু দেখিয়ে নেবেন হরোস্কোপটা, ঠিক আছে? এখানে একটা বীজ দোষ আছে, ওটাকে ঠিক করতে হবে, করলে ঠিক হয়ে যাবে। অতিরিক্ত একটু চঞ্চল বাচ্চা। ও আচ্ছা, অতিরিক্ত চঞ্চল বাচ্চাটি, ঠিক আছে? এবং একটা বিষ দোষ রয়েছে, সেটাকে যদি কাটানো যায় তাহলে কিন্তু মেয়ে অনেক ভালো হবে, ঠিক আছে? সঙ্গে থাকুন। হ্যাঁ বলুন। অবশ্যই পারবেন। উনি এখানে বসেছেন, এতগুলো কথা এখান থেকে মানে আমরা বলছি, এবং বহু মানুষ ওনার কাছে আসেন বা আসছেন, বা আগামী দিনেও তারা বুকিং করে রাখছেন আসবার জন্য, কাটাবার জন্যই তো, তাই না? ওনার পক্ষে সমস্ত কিছু সম্ভব, সমস্ত কিছু। আপনাদের যে ক্রিটিক্যাল সমস্যাগুলো রয়েছে, অনেক সময় হয় না যে একটা ক্রিটিক্যাল সমস্যা, জট পাকানোর সমস্যা, বহুদিনের সমস্যা, সেটা আইনত ঝামেলা হতে পারে, কিংবা ধরুন দাম্পত্য সমস্যা হতে পারে, এরকম, বা অফিসিয়াল কোনো ঝামেলা হতে পারে। আপনারা নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ওনার কাছে চলে আসুন, এসে আলোচনা করুন। অনেকগুলো চেম্বার রয়েছে। 9051200976 এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন সমস্ত ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। ওনাকে কবে, কোথায়, কখন পাচ্ছেন সব জানতে পারবেন। আচ্ছা, আমি একটি ফোন নিয়ে নিই, তারপর কিন্তু আমি একটু অ্যাড্রেসে আসবো, এবং অ্যাড্রেসের মধ্যে যে একটু পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো। অ্যাড্রেস কিছু পরিবর্তন হয়নি, আপনাদের চাহিদাতে সময়টি একটুখানি আমরা বাড়িয়েছি, অর্থাৎ হচ্ছে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে রবিবার দিন করে এবার থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারুইপুর চেম্বারে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। পরের অ্যাড্রেসগুলো আমি নিশ্চয়ই বলছি, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি শুক্লা দত্ত বলছি। কোথা থেকে বলছেন? আমি রানীকুঠি থেকে বলছি। রানীকুঠি? আচ্ছা, টালিগঞ্জ। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবেন। মেয়ের নামটা বলুন। ডরথি দত্ত। ডরথি দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 1 মার্চ 1993। 1 মার্চ 1993, 93। আচ্ছা, সময়টা বলুন। হ্যাঁ, সময়টা বলুন। আর সময় সকাল 10:28 কলকাতা। আচ্ছা, সকাল 10:28 কলকাতা। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? আমি ওর সরকারি চাকরি যোগ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, উনি দেখছেন এবং কিছু জেনারেল ইনফরমেশন বা উনি যেগুলো দেখছেন সবটাই উনি বলে দিচ্ছেন, এখান থেকে যতটা বলা সম্ভব। সোমবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ। বৃষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, স্বর্ণ পায়া, শুক্লপক্ষে অষ্টমী তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ এবং বৈশ্যবর্ণ। ওর ক্ষেত্রে যেটা জন্মছকে হয়ে আছে
চাকরি পরীক্ষাগুলো কি দিচ্ছে? দেওয়ার কথা এই তো এবার। চাকরি পরীক্ষা দিতে বলুন, ভালো যোগ রয়েছে হরোস্কোপে। হ্যাঁ, তবে লগ্নে গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষটা ঠিক করাবেন, নইলে পরে অতিরিক্ত টেনশনের ফলে জানা জিনিস ভুল লিখে ইন্টারভিউয়ে দেখা গেল ঘাবড়ে গিয়ে জিনিসটা হাতছাড়া হয়ে যেতে পারে। চন্দ্র কেতুযুক্ত হয়ে লগ্নের উপরে বসে আছে, এটাকে বলে গ্রহণ দোষ, এটা মনের উপরে খুব প্রভাব করে। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা ঠিক করুন। ওর চাকরির যোগ রয়েছে, স্থায়ী চাকরি পাবে। এখন প্রাইভেট সেক্টরে চাকরি করছে, আর শারীরিক শরীরটা কেমন যাবে? শরীরের কথাই বললাম, শরীরটা বেশিরভাগ সময়ই সমস্যা দেবে এবং অতিরিক্ত টেনশনের ফলে সমস্ত ডিস্টারবেন্স গুলো বেশি করে দেখা দিতে পারে। আচ্ছা, শরীরটা এখন ভালো যাবে না, খুব একটা ভালো যাবে না, কম বেশি ডিস্টার্ব থাকবে। আপনি যদি এর থেকেও বিস্তারিতভাবে জানতে চান সেক্ষেত্রে আপনি তো টালিগঞ্জেই থাকেন, আপনি বেহালাতে চলে আসতে পারেন। বেহালায় ওনার চেম্বার রয়েছে, শনিবার করে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু আরেকবার বলে দিই দর্শক বন্ধুদের, 9051200976 এই নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে বুকিং চলছে, আপনারা যেখানেই আসতে চান না কেন এই নাম্বারে বুকিং করবেন। যে কোনো কোয়ারিজের জন্য এই বুকিং নাম্বারটি আপনারা ইউজ করবেন। অনেক সময় বাস্তু সংক্রান্ত বিষয় আপনারা ওনাকে ডাকেন, এটা মানে উনি বাস্তুতে ভিজিট করে থাকেন, তো সেক্ষেত্রেও এখানে ফোন করবেন। আবার যদি মনে হয় যে আমি অনলাইনের মাধ্যমে বিচার করাবো, দূরের বন্ধুরা বা অনেক সময় শারীরিক কারণেও আপনারা আসতে পারছেন না, বয়সজনিত কারণে আপনারা আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা অনলাইনে বিচার করাতে ইচ্ছুক, কিভাবে অনলাইনে বিচার করাবেন সেটার জন্য আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন 9051200976। এবার আমি একটু চেম্বারের অ্যাড্রেসে আসছি, তারপর আমি ফোনটা অবশ্যই নেব। যিনি রয়েছেন লাইনে তিনি একটু হোল্ড করে থাকুন। আচ্ছা, প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন আপনারা বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। একটু সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, আমি অ্যাড্রেসগুলো বলে দিয়ে তারপর আমি আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। আর সুভাষগ্রামের বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর, যেটি আমি একটু আগেই বলছিলাম, যে বুধবার দিন, এবার থেকে বুধবার দিন আপনারা কিন্তু সকাল 10টা থেকে 2টো পর্যন্ত সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে নিজস্ব চেম্বার রয়েছে সেখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন সুভাষগ্রামে আপনারা 3 দিন করে এবার থেকে পাচ্ছেন। বৃহস্পতিবার পাচ্ছেন রাত 8টা থেকে 10টা পর্যন্ত, রবিবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, এবং বুধবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ছিল আগে, এই সোমবার দিনটা এখন অফ করে দেওয়া হলো। এবার থেকে আপনারা কিন্তু শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত যেমন পাচ্ছিলেন তেমনই কিন্তু আপনারা পাবেন। আর রবিবার দিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বারুইপুরের বন্ধুদের ক্ষেত্রে রবিবার দিনটা কিন্তু নতুন যুক্ত হয়েছে, আপনারা প্রত্যেক রবিবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত বারুইপুর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে সেই চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আসছি দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন, বিকেলের দিকে পাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, সমস্তটা আপনাদের বলে দেওয়া হবে। আর হুগলির বন্ধুরা চুচুড়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, চুচুড়ার খুব ভালো একটি এরিয়াতে ওনার চেম্বার রয়েছে, আপনারা অবশ্যই বুকিং করতে পারেন। বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনারা বুকিং করতে থাকুন, নিশ্চয়ই ডেট উল্লেখ করে দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে। 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে রাখুন, দেখবেন বিপদে এই নাম্বারটি আপনাকে কিভাবে সাহায্য করছে। আর বিপদে পড়ার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করবেন না, আগে থেকেই যাতে বিপদ না আসে তার জন্য আগাম সতর্কতা অনুযায়ী ওনার সঙ্গে যোগাযোগ করে নিজেদের জন্মছক বিশ্লেষণ করিয়ে নিন এবং প্রতিকার প্রতিবিধান করে নিন, তাহলে দেখবেন ভালো থাকবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কোথা থেকে? বহরমপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? মেয়ে। আচ্ছা, মেয়ের নাম বলুন। পিয়া দত্ত। আচ্ছা, আপনি না একটু পরিষ্কার করে বলবেন ডেট অফ বার্থ। বলুন। আচ্ছা, 28/2/2000। হ্যাঁ, সময়টা বলুন। বিকেল 5টা। জন্মস্থান কোথায়?
বহরমপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কিছু জানতে চাইছেন কি নাকি উনি যেটা বলবেন সেটা? চাকরি আর বিবাহিত জীবন নিয়ে নতুন আচ্ছা, চাকরি আর নতুন বিয়ে হয়েছে, বিবাহিত জীবন নিয়ে, তাই তো? পড়াশোনাটা করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেরিয়ার, চাকরি এবং নতুন বিবাহিত জীবনটা কেমন চলবে উনি বলে দিচ্ছেন। আচ্ছা, 28 ফেব্রুয়ারি 2000 ওর যেটা রয়েছে জন্ম ছকটা ভালো ছক, এখানে ক্যারিয়ার ভালো করতে পারবে। বিবাহিত জীবনে মাঙ্গলিক কাটিয়ে দিয়েছিলেন বিয়ে। হ্যালো, আপনি রয়েছেন তো? হ্যাঁ বলছি মাঙ্গলিক দোষ পাওয়া যাচ্ছে জন্ম ছকে, এটা কাটিয়ে বিয়ে দিয়েছেন? আচ্ছা, মাঙ্গলিক দোষটা এখানে পাওয়া যাচ্ছে, শুক্র কেতু যুক্ত, বিবাহিত জীবন সমস্যাপূর্ণ বা ডিস্টার্বপূর্ণই দেখাচ্ছে, এবং কেমদ্রুম দোষ আছে, ওর রাগ জেদ এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো আছে, প্রিপারেশন নিক, স্থায়ী চাকরি পাবে, চাকরি করার যোগ রয়েছে। হ্যাঁ, কর্মক্ষেত্রটা ভালো আছে, এবং যেহেতু ঢাইয়াটা কেটে গিয়েছে বৃশ্চিক রাশি, সেহেতু কর্মক্ষেত্র জায়গাটা পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা একটু ডিস্টার্ব আসার যোগ রয়েছে। শুক্র কেতু জড়ত্ব দোষ, মঙ্গলের মাঙ্গলিক দোষ, যদিও আপনি বললেন মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, কিন্তু এটা বিবাহিত জীবনে যদি দেখা যায় যে সমস্যা আসছে, জানবেন প্রপারলি হয়তো মাঙ্গলিক দোষ খণ্ডন হয়নি, সেক্ষেত্রে কিন্তু এটাকে আরেকবার দেখিয়ে প্রতিকার করবেন, নইলে ঠিক এই মুহূর্তে বিবাহিত জীবন ডিস্টার্ব পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কিছু বলছেন, হ্যাঁ বলুন। এই মুহূর্তে দেখাচ্ছে ভালো নয়, ডিস্টার্ব রয়েছে। ঠিক আছে। উনি যেটা বললেন নিশ্চয়ই আপনি শুনেছেন, যদি আপনি শুনতে না পান সেক্ষেত্রে যদি দেখছেন সমস্যা আসছে কিছু, হরোস্কোপটা আরেকবার দেখিয়ে প্রতিকার প্রতিবেদন করিয়ে। হ্যাঁ, অনেক সময় আমি দেখেছি যে আপনি সঙ্গে থাকুন। আপনি কি জানেন ওদের মধ্যে কোনো সমস্যা চলছে কিনা বিবাহিত জীবনে অলরেডি? উনি টিভিতে শুনছেন, আপনি কি এরকম শুনেছেন যে ওদের মধ্যে মানে ঝামেলা ঝঞ্ঝাট লেগে রয়েছে? না, সেরকম কিছু নয়, ছোট মতো একটা মেয়ে তখন পড়াশোনা করছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আচ্ছা ছোটখাটো সমস্যা হলেও, আচ্ছা ওই ছোটখাটো সমস্যা হলেও একটু দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে, বিচার করিয়ে নেবেন। আপনি তো চাইছেন যে প্রত্যেক মাই চান ছোট সমস্যাই পরবর্তীতে বড় আকার নেয়, এর ক্যারিয়ার ভালো রয়েছে, একদম মাঙ্গলিক দোষটা ভালো মতো রয়েছে দেখাচ্ছে। এখনো বছর দেড়েক সময় লাগবে, পড়াশোনা করছে তো, 1.5 বছর 1.5 বছর, হ্যাঁ 1.5-2 বছর সময় লাগবে ওর। ওর চাকরির যোগ আছে, স্থায়ী চাকরি পাবে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এবার গভর্নমেন্ট নিলে পাবে, গভর্নমেন্ট যদি দেখা গেল নিল না বা বিজ্ঞাপন বেরোলো না, তাহলে দেরি হবে, তাহলে তো পরীক্ষা দিতেই পারবে না। যাই হোক, আপনি সঙ্গে যোগ আছে, স্থায়ী চাকরি করার যোগ আছে, ভালো চাকরির যোগ রয়েছে, সরকারি চাকরির যোগও রয়েছে। আর যদি আপনি সূক্ষ্ম বিচার করাতে ইচ্ছুক হন সেক্ষেত্রে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আজকে না প্রচুর ফোন রয়েছে, আর তো ফোন নিলে আমরা আলোচনাতে যেতেই পারবো না, তাই না? কারণ আমরা তো শেষের দিকে রয়েছি। আপনাদের সকলকে একটা কথাই বলি, 9051200976 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার কাছে এসে সূক্ষ্ম বিচারটা করিয়ে নিন, তাহলে দেখবেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন। আর আমাদের এই অনুষ্ঠানগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং দেখতে থাকুন আপনারা, প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে নতুন তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আমরা রবি নিয়ে আলোচনা করছিলাম, তো সেই রবি নিয়ে আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি রবির বছর যেহেতু 2026 সালটা, এবং এই সময়টা দেখুন সামনে ভোটও আছে, তো বড় রাজনীতিতে বড় নেতা বা রাজনীতিতে ভালো সাকসেস কোন গ্রহটা দেবে? নাম যশ প্রতিপত্তি সম্মান মানুষের সঙ্গে কানেকশন দেবে রবি। এই রবি যার বর্গোত্তম নবাংশে আছে সে জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। রবির হোরায় যার জন্ম সে রাজনীতি হিসেবে বিরাট জায়গায় যাবে। এই হোরার চারটাও ভীষণ গুরুত্বপূর্ণ। রবির হোরায় জন্ম হলে বিরাট একটা নেতা হবে, রাজনৈতিক নেতা হবে। এই নিয়ে পরের দিন, আজকে সময় নেই দেখাচ্ছে, নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করব। রাজনীতিতে কারা বিশেষভাবে সাকসেস পাবে, রবির অবস্থা
বাসস্থান কিরকম থাকলে সেক্ষেত্রে ভালো হবে সেটা নিয়ে আলোচনা অবশ্যই সামনের দিন করার চেষ্টা করব। একেবারেই তাই, প্রচুর ফোন ছিল কিন্তু বন্ধুরা ফোনগুলো আমরা নিতে পারলাম না, কিন্তু সময়ের অভাবে আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের অনুষ্ঠান এখন শেষ করতে হবে। যাদের সমস্যা রয়েছে তারা তো আসবেনই, যাদের সমস্যা নেই, সমস্যা আগাম আসতে চলেছে কিনা সেটা জানবার জন্য অবশ্যই নিজেদের জন্মছককে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করান এবং সুন্দর প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একটা নিশ্চিন্ত জীবন যাপন করুন, যেটি উনি কিন্তু প্রত্যেকটি মানুষকে দিচ্ছেন, প্রপার গাইডলাইন দিচ্ছেন। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন আপনাদের কিন্তু একেবারে পূর্ণ মাত্রায় ভালো রাখবে। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। আমরা শনিবার দিন 3:45 আবারও ফিরে আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা।